ভাবছিলাম হলো দেখো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি পল্লবী। প্রায় অনেক বছরের পর আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো আমার এই ব্লগ ভিডিওটা আমি প্রায় 1 বছর আগে বানিয়েছিলাম, কিন্তু দেখো আমি এখনো পর্যন্ত কিছুই হতে পারলাম না। তাই আমি কি করেছিলাম, ছেড়েই দিয়েছিলাম। তারপরে যখন সবাই বলল বেকার ছাড়িস না, করে যা, দেখবি একদিন ঠিক তুই ফল পাবি, তাই আবার আপলোড করলাম ভিডিও ব্লগ। তো চলো, সবাই ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। তারপরে দেখো আমি চলে এসেছি স্টেশনারি দোকানে। আমাদের বাড়িতে বাসন্তী পূজা আছে, তাই ভাবলাম চলো তার আগের দিন গিয়েছিলাম স্টেশনারি দোকানে। আমার সোনার শাঁখা আছে কিন্তু পলা ছিল না, তাই ভাবলাম একটা পলা আনা যাক। দেখো বলতে বলতে পূজাটাও আরম্ভ হয়ে গেল। দেখো আজকে আমি একটা কথা বলতে চাই। আমার যে এই যে ইউটিউব চ্যানেলটা প্রায় বলতে বলতে 4-5 বছর হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত না আমার 4000 ওয়াচ টাইম পূরণ করতে পারলাম না কিছু। আচ্ছা দেখো, যাদের আছে তাদেরকে তোমরা, আর মনে হয় আমি আর এগোতে পারবো না। দেখো আমি আজকে এই ভিডিওতে এই কথাটাই বলবো বলে সত্যি কথা বলতে কি এই ব্লগ ভিডিওটা বানিয়েছি। কেন গো, তোমরা এরকম যাদের আছে তাদেরকে তোমরা দেখছো, আমাদের কি একদম পছন্দ হয় না? আমরাও তো এত এত টাকা খরচা করে নেট মারছি, আমাদের কি ভিডিও একটুও দেখা যায় না? কারণ আমরা এত সুন্দরভাবে ভিডিও করি, তাই না? কাপড় খুলে পেট দেখিয়ে ভিডিও করলে নিশ্চয়ই আমিও ভিউজ পেতাম, কিন্তু আমরা তো ভদ্রভাবে ভিডিও বানাচ্ছি গো। আমাদের কি একদম কি ভিডিও মানে দেখা যায় না? যারা দেখছি ভিডিওতে পেট দেখাচ্ছে, একটু কাপড় খুলে দেখাচ্ছে, তাদের ভিডিও তোমরা দেখছো। আচ্ছা আজকালের লোকেরা কি বেশি পজিটিভ থেকে কি নেগেটিভকে বেশি পছন্দ করে? আচ্ছা তোমরাও ভাবো যে এইরকম কতদিন আর চলবে? আমাদেরও ভিডিওটা একটু দেখো, কেন আমরা কি এতই খারাপ ভিডিও বানাই? আজকে তোমাদেরকে উত্তর দিতেই হবে। যারা মেয়েকে বিয়ে করছে সেখানে তোমরা ভিউজ দিচ্ছ, যারা একটা ছেলে 2টা মেয়েকে বিয়ে করছে, যেসব ছেলেরা 3-4টা বিয়ে করছে, তাদেরকে তোমরা আজকাল এখন ভিউজ দিয়ে ফেমাস করে দিচ্ছ। কেন কেন আমাকে আজকে উত্তর দিতে হবে। আমি আজকে তোমাদের কাছ থেকে উত্তর চাই। কতদিন আর এরকম চলবে? একটা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করছে, একটা ছেলে 4-5টা বিয়ে করছে, একটা ছেলে একজনকে বিয়ে করছে, একজনকে ডিভোর্স দিচ্ছে, সেইগুলো ভিউজ কামাচ্ছে, সেইখান থেকে তারা ফেমাস হয়ে যাচ্ছে। আর আমরা যে এত ভদ্রভাবে সভ্যভাবে ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে। যারা নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে তাদেরকে তোমাদের পছন্দ। এতই কি আমরা খারাপ? আমরা শাড়ি পরে ভদ্রভাবে ভিডিও বানাই বলে? যারা ফেমাস হয়ে গেছে, একদম ফেমাস, তারা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, সেখানে তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে যাচ্ছে। আর যারা এত কষ্ট করে সারাদিন খেটে খুটে ভিডিও বানাচ্ছে, এডিট করছে, তাদের ভিউজ কত? ওই 10K 2K এই রকম। আচ্ছা তোমাদের কি একটু চোখে মানে দৃষ্টি নেই? আমি আজকে একটা কথা বলছি, শোনো, তোমরা দেখো ভালো মতো ভিডিওগুলো দেখো, কে কীরকম ভিডিও বানাচ্ছে, তারপরে তোমরা বিচার করো। সবাইকে তোমরা লাইক করে দিচ্ছ, যারা মানে নোংরা ভিডিও বানাচ্ছে তাদেরকে তো লাইকে ভর্তি করে দিয়েছো। অনেক কথা বলে দিলাম, সবাই কিছু মনে করবে না। তো সবাই ভালো থেকো। তো দেখো আমাদের বাড়িতে এইভাবে বাসন্তী পূজা হয়, তো এইভাবে সবাই প্রসাদ খেতে আসে, আমরাও খেতে যাই। তো বাসন্তী পূজা হলে সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে দুর্গা পূজার থেকে বাসন্তী পূজাটাই বেশি আনন্দ হয়। তো বাসন্তী পূজার পরের দিন আমার ছেলের গায়ে প্রচুর প্রচুর জ্বর, 102-3 জ্বর ছিল, তার উপরেও ছিল। তো সঙ্গে সঙ্গে কি করেছি, আমি ডাক্তারের কাছে নিয়ে চলে গেছি। তো জ্বরে না সে উঠতে পারছে না, আর কিছু করারও ছিল না, তাই তাড়াতাড়ি ভগবানকে ডেকে তাড়াতাড়ি নিয়ে চলে গেছি। তো আমার ছেলে জ্বর থেকে উঠে আমাকে বলছিল, মা আমি একটু বিরিয়ানি খাবো, তার জন্য আমার ছেলেকে বিরিয়ানি করে দিলাম আমি। সেই দিন তারপরের দিন পুজো শেষ, তারপরের দিন জ্বর ছিল, তারপরের দিন আবার বিরিয়ানি করে দিলাম, আমার ছেলে খেলো। তারপরে আমার মা আমাদের বাড়িতে এসেছিল, তো মা বিরিয়ানি, মাও হেল্প করেছে, আমরাও করেছি, দিয়ে বিরিয়ানি বানানো হচ্ছিল। আচ্ছা তোমরা বলো তো বন্ধু,
বন্ধুরা, কারা কারা বিরিয়ানি খেতে প্রচুর ভালোবাসো? আমি তো প্রচুর ভালোবাসি, আমার ফেভারিট বলতে পারো বিরিয়ানি। তো বানাচ্ছিলাম, তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে। তো এখানে আমি একটু মশলাটা ভালো মতো কষে নিলাম, তারপরে দেখো আলু বেরেস্তা এগুলো করে নিয়েছি, তারপরে মাংসটা ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে তোরা কি করবে, মাংসটা কষার পর একটু আলু, একটু কেওড়া জল, একটু গোলাপ জল এগুলো দিয়ে দিবে।